নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পটল কোরমা। আজকে শিবরাত্রি উপলক্ষে এই রেসিপিটি আমাদের বাড়িতে বানানো হয়েছে। তোমরা অন্য কোনো পুজো বা শিবরাত্রি উপলক্ষে বাড়িতে এটি অবশ্যই বানাবে। প্রথমেই দেখো, পটলের চোকলাগুলোকে এরকমভাবে কেটে নিতে হবে। তারপরে একটা পনির ছোট্ট একটু তাকে কিউব করবে, কিউব করে গ্রেডার দিয়ে ভালো করে গ্রেট করে নেবে। আমি একটু বেশি করে পনির নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো যতটা পনির লাগবে তোমরা ততটা গ্রেট করে নিয়ে নেবে। আমি এখানে 8টা কি 10টা পটলের জন্য মোটামুটি 50 গ্রামের মতো পনির নিয়েছি। ভালো করে যখন দেখবে গ্রেট করা হয়ে যাবে, দেখো এবার পনিরগুলো আমাদের কি সুন্দর গ্রেট করা হয়ে গেছে। পনির যখন এরকমভাবে পুরো যেন থেতলে না যায়, এরকম একটু ঝুড়ি ঝুড়িভাবে থাকবে। এবার তোমরা কি করবে, যে পটলগুলো ছিল সেই পটলগুলো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তেলটাকে গরম করে ভালো করে পটলগুলো এরকম হালকা হালকাভাবে ভেজে নেবে। ওপর দিয়ে তোমরা একটু হলুদ ছড়িয়ে দেবে এবং সামান্য একটু নুন ছড়িয়ে দেবে। তারপরে তোমরা কি করবে, একটা বাটিতে একটু জল নেবে, তাতে শুকনো লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো নেবে। ভালো করে সেই মশলাটা গুলিয়ে সাইডে রেখে দেবে। পটলটা যখন দেখবে হালকা এরকম লাল লাল হয়ে এসছে, তখন তোমরা একটা পাত্রের মধ্যে আলাদা করে পটলগুলো তুলে রেখে দেবে। এবার তোমরা কড়াইয়ের মধ্যে যে তেল আছে তাতে দুটো শুকনো লঙ্কা দেবে, দুটো তেজপাতা দেবে। শুকনো লঙ্কাগুলো যখন দেখবে একটু লাল লাল বা একটু কালো কালো যখন হয়ে আসছে এবং তেজপাতাগুলো যখন দেখবে একটুখানি ভেজে ভেজে আসছে, তোমরা গোটা জিরে দিয়ে দেবে। তারপরে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবে। যেই দেখবে শুকনো লঙ্কাগুলো একটু কালো কালো হয়ে এসছে, গ্রেট করা যে পনিরগুলো তোমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। তারপরে তোমরা হালকা হাতে পনিরগুলোকে ভালো করে একটু ভেজে নেবে, যতক্ষণ না পর্যন্ত পনিরগুলো লাল লাল হয়ে আসছে। পনিরগুলো যখন দেখবে হালকা একটু লাল হয়ে এসছে, আগে থেকে গুলিয়ে রাখা যে মশলাগুলো আছে না, সেইগুলো তোমরা এবার পনিরের মধ্যে ঢেলে দেবে। পনিরের গায়ে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নাও এবং আবার তোমরা একটু হালকা হাতে ভালো করে মশলাগুলোকে নাড়িয়ে পনিরটা হালকা হালকা করে ভেজে নাও। এবার তোমরা যে ভাজা পটল আছে সেটা মশলার গায়ে, মশলা সমেত যে পনিরটা আছে তার গায়ে ভালো করে লাগিয়ে নেবে। এরকমভাবে হালকা হালকাভাবে তোমরা একটু পটলের সঙ্গে মাখো মাখোভাবে রাখবে। এবার তোমরা সামান্য একটু জল দেবে, যাতে কড়াইয়ে লেগে না যায়। আন্দাজ মতো একটু নুন দিয়ে দেবে।
যদি জলের পরিমাণ একটু কমে যায় তোমরা আর একটুখানি জল ওপর থেকে দিয়ে দেবে। তারপরে তোমরা গ্যাসটাকে হাই ফ্লেমে ফোটাতে দেবে। আমাদের এখানে নুনটা একটু কম হয়ে গেছিলো, তাই নুন আবার দেওয়া হয়েছে। এরকমভাবে তোমরা ফোটাতে থাকবে। যখন দেখবে একটু গা মাখা মাখা হয়ে আসছে তোমরা তখন সার্ভ করবে। এটা হলো নিরামিষ পটলের কোরমা। তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করো এবং আমাদের জানিও কেমন লাগলো তোমাদের খেতে। আমাদের চ্যানেলটায় যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরকম আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য। ধন্যবাদ। হর হর মহাদেব।